নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ শ্রাবণের শেষ সোমবার আর মন্দিরেও যাচ্ছি। তো ভাবলাম আমিও শিবের ব্রতটা রেখেই নিই, আর যেহেতু যাচ্ছি তো বাবার মাথায় জলটা ঢেলেই আসি। তো এখানে যা যা দরকার আমি সব নিয়ে নিয়েছি। দেখতেই পেলেন আমি গাছ থেকে বেলপাতা পাড়ছিলাম। তো এটা দেখুন আমার ঠাকুর ঘর, হ্যাঁ এটা আমার বাড়ির ঠাকুর ঘর। তো যাই হোক, এখানে যে পুজো দিতে যাচ্ছি সেই সব জিনিসপত্রগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এই 5 ফল লাগে, বেলপাতা লাগে। তো ফুলটা না আমি পাই না, ফুলটা দেখি রাস্তায় পেলে নিয়ে নেব। তো এখানে দুধ নিয়ে নিয়েছি, আর গঙ্গার জলটা নেব গঙ্গা স্নান করতে। যেহেতু আমার স্নান হয়ে গিয়েছে আমি আর গঙ্গা স্নান করবো না, আমি গঙ্গার জলটাই নেব, নিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দেবো। প্রণাম করে নিলাম, যেহেতু রাস্তায় যাচ্ছি। এই দেখুন আমরা গঙ্গায় চলে এসেছি। গঙ্গা থেকে গঙ্গার জল নেব, নিয়ে আগেই বলেছিলাম, এরা আগের ব্লগে দেখেছি যে যাচ্ছে রাঘবেশ্বরে জল ঢালতে। তো গতকালই যেতাম, কিন্তু ভিড়ের জন্য এত ভিড়ে আমি গিয়ে জল ঢালতে পারবো না, তাই ভাবলাম আজকে তো গত ব্লগে আপনারা দেখেছেন যে হাজার হাজার ভক্ত যাচ্ছে। তো আমিও ভাবলাম যে আমি দিয়ে আসি, আপনাদের বলেছিলাম যে নেক্সট ব্লগে আপনাদের সব কিছু দেখাবো। তো আমি এখানে দুধ আর গঙ্গা জলটা এক করে নিচ্ছি। এটা ঘটে নিচ্ছি তার কারণ গাড়িতে যাবো তো ঝাঁকুনিতে সব পড়ে যাবে, ওর জন্য ঢাকনাওয়ালা ঘট আছে, সবাই এই ঘটেই নিয়ে যাবে। আমি ভাবলাম এই ঘটেই নিয়ে যাওয়া যায়। এটা ঢাকনা দেওয়া ঘট, আমি এই ঘটের মধ্যে সব জল আর গঙ্গার জল আর দুধটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা যাত্রা শুরু করবো রাঘবেশ্বরের উদ্দেশ্যে। কি বলুন তো, এটা তো আমার নতুন নতুন ব্লগ, আর আমি যেহেতু ব্লগ করতে পারি না, তো আমার হয়তো অনেক ভুল হচ্ছে, হয়তো বলবো না, হচ্ছেই। তো ছোটো ভেবে বা যাই হোক বোন ভেবে মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। আশা করি আস্তে আস্তে আপনাদের সাপোর্ট পেলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো এখান থেকে গঙ্গা স্নান করে, স্নান না বলবো, গঙ্গার জল নিয়ে আমি রাঘবেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো কীভাবে আসবেন, কোথা দিয়ে মানে কীভাবে এখানে আসবেন, তো আমি সব এই ভিডিওতে আপনাদের বলে দেবো। তো চলুন বেরোনো যাক। প্রথমেই বলি, রাঘবেশ্বর মন্দির হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। তো আপনি মোটামুটি শিয়ালদা শান্তিপুর লোকাল ধরলে স্টেশনে এসে যে কাউকে যদি আপনি বলেন যে রাঘবেশ্বরের মন্দিরে যাব দিকনগরে, তো আপনাকে যে কেউ নিয়ে যাবে। আমরা মোটামুটি 10 মিনিট আগে বেরিয়েছিলাম, গঙ্গা থেকে 10 মিনিট আগে বেরিয়ে পড়েছিলাম। তো মোটামুটি আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগে গঙ্গা থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে প্যান্ডেলগুলো করা, এখানে গতকাল না এখানে জলছত্র বসেছিল। জলছত্র মিন্স ওই যে গত ভিডিওয়ে বলেছিলাম যে খাবার দেওয়া হয়, জল দেওয়া হয়। তো সারা রাত এখানে লোক ছিল, সারা রাত যারা ভক্তরা যান তাদের এনারা সেবা করেন। সেবা মিন্স যে যেটা খান আর কি, তাদেরকে সেটা দেন। তো গতকাল এখানে ঢোকার মতো কোনো পরিস্থিতিই ছিল না, মানে এত লোক যায়। আপনারা হয়তো দেখে বলবেন যে এখন তো ফাঁকা। হ্যাঁ এখন ফাঁকা, তার কারণ মানে মোটামুটি এখন প্রায় 12টা বাজতে চললো, তো ওর জন্য এখন ফাঁকা। তো এখন হয়তো মন্দিরেও সেরকম ভিড় হবে না, যেহেতু মোটামুটি গতকাল রাত 12টা থেকেই জল ঢালা শুরু হয়ে যায়। আর সবাই ওখানে মোটামুটি ভোর 7-8টা, সকাল 7-8টার মধ্যে আপনার জল ঢালা কমপ্লিট হয়ে যায়। তারপরে যারা সোমবার করেন তারা পরের দিন সোমবারে জল ঢালতে, যেমন আমি সারা রাত যেহেতু পারবো না, ওর জন্য আমিও প্রত্যেক বছর এই সোমবারেই জল ঢেলে আসি। তো রাস্তা প্রায় অনেকটা চলেই এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্যান্ডেল করা। কালকে এখানে যা ভিড় ছিল, মানে এখন দেখে মনেই হচ্ছে না। তো আমরা মোটামুটি চলেই এসেছি, আমরা মন্দিরের সামনে চলেই এসেছি প্রায়। এবার আমরা মন্দিরের রাস্তায় দেখতে পাচ্ছি যেরকম তারকেশ্বরে হয় না, পাওয়া যায় ঠিক সেই তারকেশ্বরের মধ্যে ভিড় হয়। আমরা মন্দিরে চলে এসেছি। অনেক প্রাচীন মন্দির এটা, মানুষের আস্থা এই মন্দিরের সাথে অনেকটা জড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন কত লাইন, আজকে এত লাইন, বেলা 12টা বাজে, তাই আপনারা ভাবতে পারছেন যে গতকাল কত লাইন ছিল। ওই যে আমি দাঁড়িয়ে আছি অনেকটাই পেছনে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু তাই বলে যে পেছনে লাইন নেই এমনটা নয়, পেছনে
প্রচুর লোক দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। মোটামুটি ধরুন এখানে 4টে-5টা পর্যন্তও জল ঢালা হয়। যারা একটু কাছে আছে তারা 4টে-5টা পর্যন্ত এখানে জল ঢালবে। তো অবশেষে আমি মন্দিরে পৌঁছে গেছি। আস্তে আস্তে যেগুলো দিতে হবে ফল-টলগুলো এনেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আমি যে ফুল পেয়েছিলাম না, মন্দিরে একদম বাবার সামনে এসে না হঠাৎ করে একদম আমাকে এসে বললেন যে আমি ফুলগুলো দিতে পারিনি, আমার ফুলগুলো একটু দিয়ে দেবেন। তো ভাবলাম যে হ্যাঁ, বাবার হয়তো মানে কতই মহিমা যে আমি ফুল পেয়েছিলাম না, বাবা ঠিক ফুল জোগাড় করে দিয়েছে। তো আমি আস্তে আস্তে জলটা ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কত লোক ভিড় করে আছে। খুবই গরমে কষ্ট হচ্ছিল অতক্ষণ লোক ধরে দাঁড়িয়ে তারপরে ঢোকা। আমরা আস্তে আস্তে পুজোটা করে নিলাম। দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর করে জল ঢালা। আর ওই দেখুন ওই একটা বাচ্চা বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে, খুবই ছোট। যাই হোক, জলটা ঢেলে দিলাম। জলটা ঢেলে ভুল করে না ফুলগুলো পড়ে গেছে, আমি আবার ফুলগুলো তুলে বাবার মাথায় দিয়ে দিলাম। তো বাবাকে তো জল দেওয়া হয়ে গেল। এবার বেরিয়েছি নিজের জল খাওয়ার জন্য। একটা বেলা হয়ে গেছিলো তো, আর রোদ্দুরের তাপও অনেকটা ছিল, মোটামুটি প্রায় 1টা বেজে গেছে। তো আর নিজেকে জল দেখে আর আটকে রাখি, তো জলটা খেয়ে নিলাম। আর যাকে জল খাওয়াচ্ছি এর পরিচয় আমি আপনাদের নেক্সট ব্লগে দেব। তো যিনি ভিডিও করছিল তাকেও ভাবলাম একবার সাদা জল খাবেন কিনা, কারণ সেও সকাল থেকে না খেয়েই আছে। সে বললো আমি খাবো না, তুমি খাও। আমি আস্তে আস্তে জলটা খেয়ে নিলাম। এখনও দেখছেন কত লোকের লাইন, দেখুন অনেকে দাঁড়িয়ে আছে, ওই রোদ্রের মতো অনেকে দাঁড়িয়ে আছে। তো এখানে না আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, এখানে পাশেই না একটা দিঘি আছে, অনেক বড় দিঘি আছে। যারা গঙ্গা স্নান করে না আসতে পারে তারা এই দিঘিতে স্নান করে জল নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালে। যেমন ওই যে হয় না তারকেশ্বরে যেমন দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালে, এখানে ঠিক সেই রকম। দেখুন কত বড় দিঘি, ঠিক দিঘি না, এটা ঝিল বলে বোধহয়, কিন্তু আমি শুনেছি এটা দিঘিই বলে। এটা একটা নামও আছে, নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওয় আপনারা আমার লাইফস্টাইল, আমার ডেইলি ব্লগ ভিডিও দেখতে পারবেন। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।